একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাউজান এলাকার এবং তথা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হানীর কিলিং স্কোয়াডের যে প্রধান দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই দুইজনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। রাউজান এলাকার যে আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়েছিল গত 14 জুন, এই আপনারা জানেন সেখানে তাকে পাহাড়তলি এলাকায় প্রকাশ্য দিবালোকে দুপুরের দিকে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার। এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামক জায়গা আছে ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি। দিদারুল যে আছে ওই নেউল আজিম যে সকালে উঠে সে মাছ ধরতে গেছিল একটা নদীতে পাশের বাড়ির পাশে মাছ ধরার সময় সকালে কিন্তু তারা এই 2 জনই মিলে এই কাজটা করে, তাকে কোপায় এবং গুলি করে হত্যা করে। তো এই দিদারুল আলমের আমরা পিসিপিআর যাচাই করে দেখলাম যে তার নামে 6টা শুধু সাজা ওয়ারেন্টি আছে, যেটা কোর্ট থেকে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, এরকম 6টা সাজা ওয়ারেন্টি আছে। এর বাইরে আরও তো মামলা আছে, সব মিলে বললাম আমি 13টা, সবগুলোরই কিন্তু হত্যা থেকে শুরু করে ওই বড় বড় ঘটনার মামলা। এর সাথে মোর্শেদ যেটা ছিল সে আরও বেশি সিরিয়াস এবং সে অ্যাডিক্টেডও, মানে এরা খুব বেশি কিছু লাগে না, 10,000 15,000 টাকা দিলে কিন্তু মোটামুটি একটা বড় ধরনের ঘটনা ঘটাতে এরা কোনো রকম কুণ্ঠাবোধ করে না। এরকম একটা আসামি যাকে আমরা হচ্ছে করে যে সিএমপির ভিতরে একটা বস্তির ভিতর থেকে আমরা ধরেছিলাম। তো ওই সময় আমরা এটা নিয়ে ব্রিফ করে নেই, যেহেতু আমরা ওই মামলাটার অর্ধেক কাজ করেছিলাম। পরবর্তীতে কালকে যখন আমরা দেখলাম যে সে কেরানীগঞ্জে এখান থেকে ঘটনাটা ঘটানোর পরে সে কিন্তু এলাকা ত্যাগ করে এবং ত্যাগ করে সে ঢাকাতে প্রথমে যায় এবং ওখানে একটা কেরানীগঞ্জ এলাকাটা বাসা নেয়। পরবর্তীতে আমরা যেহেতু তাদের পিছনে লেগেছিলাম, আমরা বুঝতে পারি যে কোন বাসা বা কোথায় সে নিয়েছে। ওইটা সূত্র ধরেই কিন্তু আমরা গতকালকে একটা অভিযান পরিচালনা করা হয় 2 দিন ব্যাপী, ওইখানে আমাদের টিম ছিল। তো গতকালকে আমরা তাকে তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই।